হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ঈদ মোবারক বা যে কোনো পোস্টার ডিজাইন তৈরি করবেন নিজের মন মতো করে। খুব সহজভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার, শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে লিখবেন পিক্সেলab। পিক্সেলab লেখার পর আপনাদের ফার্স্টে যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করাই আছে, আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা নিউ টেক্সট দেখতে পারবেন। নিউ টেক্সটটা এখান থেকে উপর থেকে ডিলিট করে দেবেন। তো এখান থেকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইমেজ সাইজ নিয়ে নিতে হবে পোস্টার ডিজাইনের জন্য। এর জন্য 3 ডট আইকনে ক্লিক করে দেবেন উপরের দিকে। তারপর এখান থেকে ইমেজ সাইজ পেয়ে যাবেন। ইমেজ সাইজে গিয়ে এখান থেকে আপনাকে 27x40 একটি ইমেজ নিয়ে নিতে হবে, ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। এর জন্য 27x40 লিখে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকে, আমাদের ইমেজ সাইজটি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচের দিকে যে পিক্সেল অ্যাপের এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই দিকে চলে আসবেন। এই দিকে আসার পর আপনারা ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি গুগল থেকে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিলাম। তো এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে অসংখ্য পেয়ে যাবেন। তো আপনারা যদি সিম্পলি সার্চ করেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন পিএনজি লিখে, অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাছাড়াও আপনারা ঈদ মোবারক পিএনজি লিখে সার্চ করলেও আপনাদের সামনে ঈদ মোবারক পিএনজিও চলে আসবে। তাছাড়াও আমি এই ভিডিওতে যতগুলো পিএনজি ব্যবহার করব সবগুলোই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা চাইলেও ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা মাঝখানের এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা স্পেস নিয়ে নেব। এর জন্য স্পেসে ক্লিক করে দিলাম। স্পেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্পেসের সাইজটি ঠিক করে নেব আমাদের প্রয়োজন মতো। তো এখান থেকে আমি স্পেসের সাইজটি ঠিক করে নিচ্ছি। তো বাস হয়ে গেল। তো আমরা এখান থেকে আমরা একটা কালার নিচের দিকে গিয়ে একটা কালার সিলেক্ট করে দেব। আমরা স্পেসের একটি কালার নিয়ে নিব। তো এই কালারটি রাখি, এই কালারটি ভালো লাগতেছে। তারপর আমরা উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে আমরা এই অপশনটি যদি একটু করে দিই তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা স্পেসটি উপরের দিকে বসাবো। তো এইভাবে বসাই। তো এখান থেকে স্পেসটি বসানোর পর উপরের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা স্পেসটি এখান থেকে লক করে দেব। তাহলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এখান থেকে নিচে উপরের দিকে এখানে প্লাস আইকন দেখতে পারবো, প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এই পেন্সিল আইকনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা একটি টেক্সট লিখব। এখান থেকে আমি একটি টেক্সট লিখি। তো এখানে আমি একটি টেক্সট লিখলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। এজন্য পেন্সিল আইকনের এই অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই যে কালার অপশন রয়েছে, কালার অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা একটি আমাদের মন মতো একটি কালার সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। এই ফন্টের উপর ক্লিক করে এই টাইটেলের উপর ক্লিক করে নিচের দিকে গিয়ে এখানে এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে এই দিকে যাব। এইদিকে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই যে ফন্ট অপশনে ক্লিক করে দেব। ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি ফন্ট দিয়ে দেব। তো এখান থেকে আপনারা কিভাবে স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করবেন সেই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা কিভাবে স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করবেন সেটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি ফন্ট বসিয়ে দিই। তো এই ফন্টটি ভালো লাগতেছে, এই ফন্টটি দিই। তো ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফন্টটি খুব সুন্দরভাবে
বসে গেল। তো এখান থেকে আমরা ফন্টে একটু এই জায়গায় বসাই। তো তারপর এখান থেকে আমরা ফন্টটিও এখান থেকে লক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা ফন্টটি লক করে দেব। তো ফন্টটি লক করে দেওয়া শেষ। তো এখানে আমরা ফটো ইনপুট করাবো। এর জন্য আমরা এখান থেকে মাঝখানের এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনপুটে ক্লিক করে দেব। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনাদের ফটোর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকে তাহলে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাই। এর জন্য আপনি আপনার ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন রিমুভ, REMO রিমুভ বিজি, রিমুভ বিজি লিখে সার্চ বারে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ফার্স্টেবল একটা ওয়েবসাইট শো করবে। তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তো ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন আপলোড ফটো নামে একটা অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের এখান থেকে আপনাদের গ্যালারি থেকে আপনারা আপনাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, রিমুভ করতে চাচ্ছেন, সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। তো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের অ্যাপসটির ওয়েবসাইট থেকে আমাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমরা এই যে নিচের দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা পিক্সেল অ্যাপে প্রবেশ করি। তো এখন পিক্সেল অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আমরা ফটো ইনপুট করাবো। এর জন্য মাঝখানে এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে দেব। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেই ফটোটি এখান থেকে চলে আসলো। তো তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম সিম্পলি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে আসলো। এখন আমরা এই ফটোটি আমাদের ইচ্ছে মতো আমরা এখান থেকে বসিয়ে দেব। নিচের দিকে বসাই, এখানে ভালো লাগবে, আমরা এখানে বসিয়ে দিলাম। তো বসানোর কাজ শেষ। এখন আমরা এখান থেকে ঈদ মোবারক, যেহেতু আমরা ঈদ মোবারক পোস্টার ডিজাইন করব, এর জন্য আমরা এখান থেকে ঈদ মোবারক একটি PNG ইনপুট করাবো। এর জন্য ইনপুটে ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ডাউনলোডকৃত ঈদ মোবারক PNG এখান থেকে আমরা দিয়ে দেব। তো এখান থেকে আমি এই PNGটা দিব। তো এই PNGটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু ছোট করে নিই, PNGটা একটু ছোট করে নিই। তো এখান থেকে আপনারা আপনাদের মন মতো ভাবে এখান থেকে ছোট বড় করে নেবেন। তো আপনাদের যেভাবে ভালো লাগবে সেখান থেকে এভাবে বসাবেন। তো এখান থেকে আমি এভাবে বসালাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে PNGর ব্যাকগ্রাউন্ড শো করছে। এর জন্য এই PNGর উপর ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। PNGর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মাঝখানের এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই দিকে চলে যাবেন। এদিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ইরেজ কালার নামে একটা অপশন রয়েছে। ইরেজ কালার এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে 1 দেখতে পারবেন। এই 1 অপশনে ক্লিক করে দিয়ে আপনার PNGর যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ PNGর ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেই কালারটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো যেহেতু আমার PNGর ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে এই জন্য আমি সাদা কালার দিলাম। তো তারপর এখান থেকে আপনারা নিচের দিকে এই যে এই অপশনটি আপনারা এই যে এই দিকে একটু বাড়িয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের PNGটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো এখান থেকে আমরা PNGর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এখন আমরা চাইলে এই PNGর কালারটিও আমরা চেঞ্জ করে নিতে পারি। এই জন্য এদিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কালার অপশনে এটা ইনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লাল কালার, এটা ভালো লাগতেছে, আমরা এই কালারটি দিই।
তো এখান থেকে আমরা পিএনজির কালারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে আরও টেক্সট লিখবো এখানে। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে টেক্সট অপশন, পেন্সিলের এই অপশন, তারপর এই অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আর একটা টেক্সট লিখতেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটি ফন্ট লিখলাম। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা এইদিকে এটা এখানে বসাবো। তারপর এখান থেকে আমরা এভাবে আমাদের টেক্সটের কালারটি চেঞ্জ করব। তো এখান থেকে আমি টেক্সটের কালার চেঞ্জ করে নিই। তো তারপর এখান থেকে আমরা ফন্টটিও চেঞ্জ করে নিই। এর জন্য আমরা এইদিকে এই অপশনে ক্লিক করে দিই। এই অপশনে ক্লিক করে এই পাশের এইদিকে চলে আসব। তারপর এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে দেব। ফন্ট অপশনে ক্লিক করে এখান থেকে মাই ফন্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের ইচ্ছে মতো একটা আমরা ফন্ট সিলেক্ট করব। তো আমরা এই ফন্টটি দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করে দিই। তারপর এখান থেকে আপনারা ফন্টের এই যে এখান থেকে স্ট্রোক করে নিতে পারবেন। এই যে স্ট্রোকে ক্লিক করে এটা ইনেবল করে দিয়ে এইদিকে এই যে স্ট্রোক, এটা আপনি কম বেশি করে নিতে পারবেন। টিক মার্কে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আরেকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে এইদিকে গেলে 3D টেক্সট নামে একটি অপশন, এটা আপনারা ইনেবল করে দেবেন। এটা ইনেবল করে দিলে এখান থেকে আপনাদের 3D টেক্সট হবে। তো এখান থেকে আমি এভাবে করে দিলাম। তো তারপর এখান থেকে আমি বাদ বাকিগুলো টেক্সটগুলো লিখে নিই, কারণ ভিডিও অনেক বড় হতে পারে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি বাদ বাকিগুলো টেক্সটগুলো লিখে নিচ্ছি। তো এখানে আমি মোটামুটিভাবে সবগুলো ফন্ট নিয়ে এসেছি। তো ফার্স্টে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফন্টগুলো এডিট করবেন। তো তারপর আমরা এখান থেকে আবার মাঝখানের এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি স্পেস নেব। তো এখান থেকে আমরা নিচের দিকে এখন একটা স্পেস নিয়ে নেব। এখান থেকে এই অপশনটির জন্য একটা আমরা স্পেস নেব। তো এখান থেকে আমরা একটি স্পেস নিয়ে নিই। তো স্পেসটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা স্পেসের কালারটি আমরা দিয়ে দেব। তো এখান থেকে আমরা যে কোনো মন মতো আমাদের যে কোনো একটি কালার আমরা দিয়ে দেব স্পেসের। তো এখানে দেখেন স্পেসটি কিন্তু ছবির উপরে রয়েছে। তো এই স্পেসটিকে আমাদের ছবির নিচে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা এই যে এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের যে অপশনগুলো লক রয়েছে সেই অপশনগুলোতে আনলক করে দেব। আনলক করে দেওয়ার পর আমরা যে স্পেসটি নিলাম সেই স্পেসটিতে এইভাবে ধরে রাখবো। তারপর এখান থেকে এভাবে আমরা নিচের দিকে এভাবে স্পেসগুলো সবার নিচে নিয়ে যাব। এই স্পেসটি আমরা সবার নিচে নিয়ে যাব। তো সবার নিচে নিয়ে যাওয়া শেষ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে ছবিটি রয়েছে সেই ছবির নিচে আমাদের স্পেসটি চলে গেছে। তো এখান থেকে আমরা আবার এখান থেকে দুইটা ফন্ট নিয়ে নিব। তো দুইটা ফন্ট আমরা এখান থেকে আবার লিখছি। তো দেখেন এখানে নিচে আমাদের বাকি দুইটা ফন্টও আমরা লিখে নিয়েছি। তারপর এখান থেকে আমরা নিচের দিকে স্পেসে ক্লিক করে দেব, মাঝখানে অপশনে ক্লিক করে দেব, তারপর স্পেসে ক্লিক করে দেব। তারপর এখান থেকে স্পেসের ক্লিক করে দেওয়ার পর এই যে এই আইকনে ক্লিক করে দেব। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্টার নিয়ে নেব একটা। তারপর এখান থেকে আমরা এটার একটা কালার দিয়ে দেব। তো আমরা এই কালারটি দিলাম আপাতত। তো এই কালারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই স্টারটি এখানে বসিয়ে দেব। তো দেখেন স্টারটাই বসানোর পর আরেকটি সুন্দর লাগতেছে। তো এখান থেকে ইনপুটে ক্লিক করে এখান থেকে আমি আরও পিএনজি নিয়ে আসতে পারবো, কিংবা আপনারা আরও পিএনজি নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আমি এই পিএনজিটা আবার ব্যবহার করি।
তারপর এটার আমি একটা কালার দিয়ে দিই। এটা লাল কালারই থাক। তো এটা একটু ছোট করে নিতে হবে। তো এখানে বসিয়ে দিই। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের সব কাজ ঠিকঠাক করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে উপরের দিকে শেয়ার অপশন দেখতে পারবেন, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে যে এখান থেকে এই যে কাস্টম নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আল্ট্রা মোড রয়েছে, আল্ট্রাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে ফরম্যাটের জায়গায় এখান থেকে ক্লিক করে দিবেন, ফরম্যাটে ক্লিক করে দিবেন। ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পিএনজিটা সিলেক্ট করবেন। পিএনজিটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।